আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমাদের কোরআন মাজিদ সূরা ইয়াসিন আমাদের বানান করে রিডিং পড়ার কৌশল চলতেছেন। গতকালকে আমাদের 6 নাম্বার আয়াত পর্যন্ত শেষ হয়েছেন। ফাহুম গাফিলুন পর্যন্ত, ফাহুম কি পর্যন্ত, গাফিলুন পর্যন্ত চলছে। ইনশাআল্লাহ আজকে আমরা 7 নাম্বার আয়াত চলিবে। কয় নাম্বার? 7 নাম্বার। এখান থেকে চলিবে লাকাদ হাক্কাল কওলু। শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম জাবল্লা কবদাল জবর কদ, লাকাদ। লাম জাবল্লা কবদাল জবর কদ, লাকাদ। হা কব জবর হক, লাকাদ হক। কব লাম জবর কল, কব লাম জবর কল। লাকাদ হাক্কাল, কবাও জবর কও, লাম পেশ লু, কওলু। লাকাদ হাক্কাল কওলু, লাকাদ হাক্কাল কওলু। আলা আইন জবর আ, লাম খাড়া জবর লা। এই লামের নিচে ইয়া আছে, আমরা ইয়েটা বাদ দিব। এই যে লামের উপরে এখানে খাড়া জবর আছে, এটা ধরবো। আর উপরে চিকন চিহ্ন আছে, চিকন চিহ্ন 3 আলিফ টানতে হবে আমাদেরকে। কয় আলিফ? 3 আলিফ। আইন জবর আ, লাম খাড়া জবর লা। আলা লাকাদ হাক্কাল কওলু আলা। আলিফ কাপ জবর আক, সা জবর সা, র জের রি, সারি। আকসারি, হা মিম জের হিম, আকসারি হিম। আলা আকসারি হিম। ফাহুম, ফা জবর ফা, হা মিম পেশ হুম, ফাহুম। লাম আলি জবর লা, ফাহুম লা। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি। নুন ওয়াও পেশ নু, ইউ মিনু। নুন জবর না, ইউ মিনু না। ফাহুম লা ইউমিনুনা। ওয়াকফা যদি আমরা করি তাহলে কি হবে? ফাহুম লা ইউমিনুন। 3 আলিফ টানতে হবে ওয়াকফা করলে। এখানে আসি আমরা লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আলিফ নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না। জিম জবর জা, আইন লাম জবর আল, জাআল। ইন্না জাআল, নুন আলিফ জবর না, ইন্না জাআলনা। ফা ইয়া জের ফি, 3 আলিফ উপরে চিকন চিহ্ন আছে। কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। ইন্না জাআলনা ফি। আলিফ আইন জবর আ, আলিফ আইন জবর আ। নুন আলিফ জবর না, আ না। কবজের কি, আ না কি। হামিম জের হিম, আ না কি হিম। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম। আলিফ গইন জবর আ, লাম খাড়া জবর লা, আ লা। লাম আলিফ দিয়ে জবর লাং। আমরা যদি লাম আলিফ দিয়ে জবর লান কই তাহলে হবে না। কেন? এখানে তানবিনের পরে কি হচ্ছে? ইকফার হরফ ফা হচ্ছে, একটা গুন্না আছে। গুন্নাটা করতে চাইলে আমাদেরকে লাং বলতে হবে। আর যদি ইকফা যদি না থাকতে হয়, এটা যদি হা থাকতে হয় এই তানবিনের পরে, তাহলে লান কইলে হইতে হয়। লান কইলে এজার হবে। তাহলে লাম আলিফ দুই জবর লাং, আও লা লাং। এখান থেকে আসি আমরা ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালাং। ফা জবর ফা, হাজের হি, ফাহি। ইয়া জবর ইয়া, ফাহিয়া। আলিফ জের ই, লাম লাম জবর লাল। লাম লাম জবর লাল। ফাহিয়া ইলাল। আলিফ জাল জবর আজ, আলিফ জাল জবর আজ। কব আলিফ জবর ক, আজ ক। নুন জের নি, আজ ক নি। ফা জবর ফা, হা মিম মিম পেশ হুম। হা এটার পরে মিমের উপর জজম আছে, আবার এই মিমের উপর তাসদিদ আছে। আমরা দোনোটা মিমই বলবো। হা মিম মিম পেশ হুম, ফাহুম। আর কনি ফাহুম। মিম কপ পেশ মুকো, এখানে কলকলা আছে, কলকলা বলবো। মিম কপ পেশ মুকো, মিম জবর মা, মুকো মা। হাওয়া পেশ হু, মুকো মাহু। নুন জবর না, মুকো মাহু না। ফাহুম মুকো মাহুন।
এখান থেকে আসি আমরা আযকানি ফাহুম মুকমাহুন। এখান থেকে বলি আমরা ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। তারপরে আসি আমরা ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়া যা, আইন লাম জবর আল, ওয়া যা আল, ওয়া যা আল, নুন আলি জবর না, এক আলিফ টানতে হবে। ওয়া যা আল না, এক আলিফ কেন টানতে হবে? জবরের বাম পাশে খালি আলিফ হচ্ছে, এর খালি আলিফ এটা মদের হরফ, মদের হরফ বলে হবে। জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে তবাই বা বলে, মদের হরফ বলে। ওয়া যা আল না, মিম নুন মিম জের মিম, এই মিম তারপরে নুন তারপরে এই ছোট্ট মিম একটা আছে দেখছেন, এই ছোট্ট মিমটাকে আমরা ধরবো। এখানে ছোট্ট মিমটার দ্বারা বুঝাইতেছে এখানে একলাব হয়েছে, কি হয়েছে? একলাবের গুণা হয়েছে। নুনে সাকিন, এটা এই নুনের উপর জজম পড়ে এটাকে নুনে সাকিন বলে। এই নুনে সাকিনের পরে একলাবের হরফ কি হচ্ছে? বা হচ্ছে। একলাবের হরফ কি হচ্ছে? বা। আর নুনে একলাবের হরফ যদি বা আসে, নুনে সাকিন অথবা তানবিনের পরে একলাবের হরফ যদি বা আসে, তাহলে ছোট্ট মিম দ্বারা বদল করে পড়তে হবে। এই ছোট্ট মিমটার দ্বারা কি করতে হবে? আমাদেরকে পড়তে হবে। তাহলে মিম নুন মিম জের মিম, মিম নুন মিম জের মিম, ওয়াজআলনা মিম, বা ইয়া জবর বাই, ওয়াজআলনা মিম বাই, নুন জের নি, ওয়াজআলনা মিম বাইনি, আলিফ ইয়া জবর আই, দাল ইয়া জের দি, আই দি, হা মিম জের হিম, আই দি হিম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম, সিন দাল যাব সাত, দাল ওয়াও দুই যাব দাও, দাল যায় কাকে ধরছে ভাই? দাল যায় আমরা ওয়াওকে ধরছে, ওয়াওকে আমরা ধরো, ওয়ার উপর তাসদিদ আছে, এটাকে এদগামে বাগুন্না আছে, গুন্না একটা আছে। দাল ওয়াও দুই যাব দাও, আইদিহিম সাদ দাও, ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন, খল আম জবর খল, ওয়া মিন খল, হাজের ফি, ওয়া মিন খলফি, হা মিম জের হিম, ওয়া মিন খলফিহিম, ওয়া মিন খলফিহিম, সিন দাল জবর সাদ, দাল আলিফ দুই জবর দাং, সাদ দাং, ওয়া মিন খলফিহিম সাদ্দাং, ফা জবর ফা, আলিফ গয়েন জবর আও, ফা আও, শিনিয়া জবর শাই, ফা আও শাই, নুন খাড়া জবর না, ফা আও শাই না, হা মিম পেশ হুম, ফা আও শাই না হুম, ফা জবর ফা, হা মিম পেশ হুম, ফা হুম, লাম আলি জবর লা, ফা হুম লা, ফা আও শাই না হুম, ফা হুম লা, ইয়া বা পেশ ইউবে, সি, ইউবসি, র পেশ রু, ইউবসিরু, নুন জবর না, ইউবসিরু না, আমরা যদি ওয়াকফা করতে কি হবে? ইউবসিরুন, তিন আলিফ, ফাহুম লা ইউবসিরুন। এখান থেকে আসি আমরা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমরা এখান থেকে পড়া দিছি, একবার রিডিং বলি। এখান থেকে পড়া দিছি 7 নম্বর আয়াত থেকে, এখান থেকে শুরু হবে। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون صدق الله العظيم। আজকে আমাদের 9 নম্বর আয়াত পর্যন্ত গেছে। কয় নম্বর আয়াত? 9 নম্বর আয়াত। 9 নম্বর আয়াত পর্যন্ত শেষ হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল আমরা 10 নম্বর আয়াত থেকে শুরু করব।
আজকে এতটুকু পড়া থাকলো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।